আলু যাত্রীদের বঞ্চনার প্রতিবাদে সিঙ্গুরের রতনপুর মোড়ে অবস্থান, নেতৃত্বে শুভেন্দু অধিকারী। আলু চাষিদের প্রতি রাজ্য সরকারের বঞ্চনার অভিযোগ তুলে আজ সিঙ্গুরের রতনপুর মোড়ে অনুষ্ঠিত হল এক অবস্থান বিক্ষোভ কর্মসূচি। নেতৃত্বে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী তীব্র আক্রমণ জানান রাজ্য সরকারের বিরুদ্ধে। তার অভিযোগ, আলু চাষি ও আলু পরিবহনকারী যাত্রীরা ন্যায্য দাম ও বাজার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। নীতিগত ব্যর্থতা ও প্রশাসনিক উদাসীনতার ফলে আলুর পরিবহন ও বিপণন ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। পাশাপাশি আলু মজুত ও পরিবহন নানা প্রশাসনিক জটিলতা তৈরি করে কৃষকদের আর্থিক ক্ষতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিরোধী দলনেতা স্পষ্ট বার্তা দেন, অবিলম্বে আলু পরিবহন ও বিপণনের সমস্ত বাধা দূর করতে হবে। আলু চাষিদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করে তা কার্যকর করতে হবে। আলু যাত্রীদের স্বার্থ রক্ষায় জরুরি পদক্ষেপ নিতে হবে। প্রতিবাদের অংশ হিসেবে শুভেন্দু অধিকারী রাস্তায় আলু ফেলে এক অভিনব বিক্ষোভ প্রদর্শন করেন। অবস্থানে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকেরা সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগান তোলেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। ছবি দেখা গেল এরা কারা বলছে ডানকুনিতে আজকে যারা অস্থায়ী হিসেবে কাজ করে বিশেষ টাটাকে ফেরানোর দাবি টাটাকে ফেরানোর দাবি আপনার হাতে। বিজেপি আগে কাটা ফিরবে, সিঙ্গুরে কাটা ফিরবে, সিঙ্গুরের শিল্প আসছে, সিঙ্গুরের শিল্প আসছে, শিল্প ফিরবে। তাঁতি সহ সিঙ্গুরের যারা আছেন, আমি তাদের প্রত্যেককে, সন্দীপ দে, উজ্জ্বল খামারু, প্রদীপ পাল, বাপন কোলে, চন্দ্রশেখর দাস সহ কিষাণ মোর্চার স্টেটের জিএস আছেন, তুষার মজুমদার আছেন, আরো অনেকে আছেন। আমার আরো দুটো কর্মসূচি আছে, তাই আমি সকলকে সম্মানিত মঞ্চ হিসেবে আমার গৈরিক অভিনন্দন জানাই। এখান থেকে আমি কল্যাণী এইমসে যাব। তার কারণ, কয়েকদিন আগে একটি রাজবংশী পরিবারে তৃণমূলের জল্লাদদের, জিহাদিদের কোচবিহারে আক্রমণ হয়েছিল, আপনারা জানেন। পূরবী বর্মন, তিনি অন্তঃসত্ত্বা ছিলেন, তার পেটে লাথি মারা হয়েছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলা বাঙালি আর এসব করে বেড়ান। মুখ্যমন্ত্রী শুনে রাখুন, পূরবীকে আমরা উদ্ধার করি, শিলিগুড়ির প্রাইভেট হসপিটালে নিয়ে আসি। ডাক্তার বলে মাকে বাঁচাতে গেলে নবজাতক কি হবে আমরা বলতে পারবো না। আমরা বললাম আপনারাই ঠিক করুন। তার প্রিম্যাচিওর বেবি, তাকে ডাক্তাররা প্রসব করাতে বাধ্য হলেন এবং সেখানে যেহেতু শিশুদের বিশেষ ব্যবস্থা নেই, বিশেষ অ্যাম্বুলেন্সে তাকে নরেন্দ্র মোদীজির হাত ধরে উদ্বোধন হওয়া কল্যাণী এইমসে এনে ভর্তি করা হয়েছে। আমাকে যেতে হবে পূরবী বর্মনের বাচ্চাটাকে যদি বাঁচানো যায় তার চেষ্টা করতে হবে। আর বীজপুরের কথা আগেই বলেছেন মাননীয় গৌতম দা।
আমরা এখানে হঠাৎ করে সমবেত হলাম কেন? সামগ্রিকভাবে কৃষকদের নিয়ে বিমান ঘোষ, মহাদেব সরকার, গৌতম চ্যাটার্জিরা বলেছেন, সামগ্রিকভাবে মহাদেব সরকার বিজেপিকে 6 মাস পরে এই রাজ্যে ক্ষমতায় এলে কিভাবে কৃষকদের অর্থনীতি, কৃষকদের অধিকার, কৃষকদের ন্যায্য পাওনা কড়াই গন্ডায় ভারতীয় জনতা পার্টির সরকার দিতে চায় তার কথাগুলো তুলে ধরেছেন। আমি এই আলু বেল্টে, এই এলাকা মূলত শতকরা 85% বেশি মানুষ কৃষির উপরে নির্ভর করেন এবং মূল অর্থকরী ফসল হচ্ছে আলু। আজকে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে গত 4.5 বছরের কাছাকাছি মূল এবং প্রধান বিরোধী দল হিসেবে বারে বারে জনস্বার্থে যেমন লড়াই করেছে, জিহাদি আক্রমণের বিরুদ্ধে যেমন লড়াই করেছে, হিন্দু নিধনের বিরুদ্ধে যেমন লড়াই করেছে, 26,000-এর চাকরি চলে যাওয়ার বিরুদ্ধে যেমন লড়াই করেছে, নারী সুরক্ষার জন্য যেমন লড়াই করেছে, কৃষকদের জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে গেছি। আজকে সামগ্রিকভাবে আপনাদের আলু চাষিদেরকে আমি যখন ঢুকছিলাম, আমাকে একটি বহুল প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলের সাংবাদিক জিজ্ঞেস করছিলেন যে মমতা ব্যানার্জি সিঙ্গুর সহ হুগলি, পশ্চিম মেদিনীপুর, বর্ধমানের আলু চাষিদের জন্য বা কৃষকদের জন্য তিনি কি করলেন? আমি বললাম, তিনি অর্থনৈতিকভাবে খুন করার ব্যবস্থা করলেন। আমরা বহুবার বলেছি, এখানে টাটার তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে সরষার বীজ বুনেছিলেন, সরষা গাছ বেরোয়নি, হলুদ ফুলও ফুটেনি। যেমন দীঘাতে ভণ্ড জালি হিন্দু মমতার রথের চাকাও গড়ায়নি, নারকেলও ফাটেনি। তারপরে জেসিপি মেশিন দিয়ে খুঁড়ে মাছ চাষও হয়নি, আর ওখানে জলের দেখাও মেলেনি। নেই, পারবে না, কারণ গোটা পৃথিবীর মধ্যে শিল্প প্রতিষ্ঠান হিসেবে ভারতীয় কোম্পানি টাটা